প্রশ্ন করতেছেন যে ভাই মিমিফাই পেমেন্ট দিয়ে ফেলছে অলরেডি, আবার অনেকে বলতেছেন ভাই স্ন্যাপশট আসছে আমরা কালকেই পেমেন্ট পাবো। তো আসলে অনেক গুজব ছড়াইতেছে বিষয়টা নিয়ে, অনেকে আবার তোলপাড় করতেছে। তো আসলে কতটা সত্য আমরা এই বিষয়টা জানবো, এবং আসলে স্ন্যাপশটটা কী আসছে এবং কখন লিস্ট করবে টোকেন, এসব বিষয়গুলো জানবো। যদিও বর্তমান টেলিগ্রাম সময়ে মূলা দিচ্ছে, তো আমরা যদি আবার মূলা পাই তাহলে তো ভাই সমস্যা, দেখা যাক গাজর দিবে কিনা। তো নেক্সট আমরা হচ্ছে এখন জানবো, সবচেয়ে বড় কথা হচ্ছে আগে স্ন্যাপচ্যাট, তারপর জানবো আমরা কোথায় উইথড্র দিব। আর উইথড্র নিয়ে একটু ঝামেলা আছে, পরবর্তী ডিটেলটা আসতেছি আপনাদেরকে বিষয়টা নিয়ে। তো এর জন্য ভিডিও স্কিপ করবেন না। আর একটা কথা ভুলে গেলাম, এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চলে যাব তাদের মেইন ক্রাইটেরিয়াতে, অর্থাৎ তারা স্ন্যাপচ্যাটে কী কী দিছে। তো আপনারা অলরেডি কমিটির মধ্যে চলে আসছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 মিলিয়ন লোক ইউজার আছে এখানে। টোকেন কিন্তু ভাই 10 বিলিয়ন, মাথা নষ্ট এই জায়গায়। তো এতগুলো টোকেন যেহেতু যদি তারা মোটামুটি সবগুলাই মার্কেটে দিচ্ছে, তো তারা কিভাবে কি করবে আসলে আমার মাথায় এই মুহূর্তে কাজ করতেছে না। তো দেখা যাক তারা কী রকম করে। হ্যামাস্টার তো আমাদের অনেক প্রশ্ন, অনেকগুলান প্রশ্নের উত্তর দিয়ে দিছে হ্যামাস্টার, এমন প্রশ্ন উত্তর দিছে পরবর্তীতে আমরা দেখি যে এমবি খরচ করছে ওটা আমাদের উঠে নাই। তো মিফাই যে কী করবে এটা পরবর্তীতে দেখার বিষয়। যদিও বাইন্যান্স এখন বর্তমান টেলিগ্রামকে সাপোর্ট করতেছে না আগের মতো, তো যদি বাইন্যান্স পরবর্তীতে সাপোর্ট করে দেখার বিষয়, তো দেখা যাক। তো এখানে আপনারা দেখতে পারবেন অলরেডি তারা একটা পোস্ট করছে স্ন্যাপশটে। তো স্ন্যাপশটের বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা দেখেন এইখানে আপনাদের 24 ঘন্টা পর আপনি যে প্রসেসগুলো কাজ করছেন, ওই প্রসেসের টোকেনগুলো কিন্তু আপনার 24 ঘন্টা পর আপনি কিন্তু আপনাদের যে OKX ওয়ালেটটা ছিল ওই ওয়ালেটে আপনি অ্যালোকেশন অথবা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে আপনাদের অ্যালোকেশন দিয়ে দিবে পয়েন্ট আকারে। তো আপনি কিন্তু OKX ওয়ালেটের মধ্যেও দেখতে পারবেন। পরবর্তীতে কিন্তু আপনাদের হচ্ছে মিফাইয়ের মধ্যে টোকেনটা দিয়ে দিবে, ওই টোকেনটা আপনি এক্সচেঞ্জারে উইথড্র করবেন। তো উইথড্র করার প্রসেসটাও আমি ভিডিওতে আপনাকে দেখাই দিব, সময় আসুক। কিন্তু এখানে আমি সাজেস্ট করবো আপনি কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র দিবেন। আর বর্তমান এটা হচ্ছে রিয়াল, বর্তমান ওরা স্ন্যাপশট দিছে যেটা, সে আসলে স্ন্যাপশট দিয়ে দিছে তারা, তো এটা নিয়ে তারা হচ্ছে বেইমানি করে না এবার। তো আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কয়েকটা এক্সচেঞ্জার তারা দিয়ে দিছে অলরেডি, এই দেখেন অলরেডি। তো অ্যারাউন্ড হচ্ছে তারা এক্সচেঞ্জার দিয়ে দিছে, এখানে দেখেন নাম্বার 1তে আছে OKX এক্সচেঞ্জার, যেটা আমরা আসলে এই বাইরের দেশের কান্ট্রি, ওটাতে আমরা ওয়ালেট কানেক্ট করে রাখছি পয়েন্ট দেখার জন্য। বাইবিট, কুকয়েন, গেট.ইউ, MXC, তারপর হচ্ছে CoinEx. তো এইগুলা হচ্ছে এক্সচেঞ্জার। কিন্তু ভাই এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা এক্সচেঞ্জার বর্তমান সবচেয়ে বড় প্যারা দিচ্ছে, তো ওটা নিয়ে আমি পরবর্তীতে আসতেছি। এখন আপনাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেই। এখানে যারা যারা অলরেডি টাস্ক কমপ্লিট করছেন এবং যাদের লেভেল আছে, কত লেভেল আমি এই বিষয়টাও ক্লিয়ার করে দিচ্ছি পরবর্তীতে আপনাদেরকে। আবার এই জায়গাতেই আসতেছি, আমি মিফাই ভিতরে আগে যাই। আপনি দেখেন এখানে অর্থাৎ 1 লেভেল থেকে, এই যে লেভেলটা 1 লেভেল থেকে 6 লেভেল পর্যন্ত কিন্তু আপনারা এখানে মানে অর্থাৎ নিম্নতম যেটা লেভেল সেটা হচ্ছে 6 লেভেল। এই 6 লেভেল না থাকলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। অনেকে 3 লেভেল, 2 লেভেল, 4 লেভেল, আপনারা কিন্তু ভাই এলিজিবল থাকবেন না, আগেই বলে দিলাম। 6 লেভেল যাদের থাকবে, 6 লেভেলের উপরে যারা যারা আছেন তারা এখান থেকে পেমেন্ট পাবেন, এলিজিবল থাকবেন। আর যাদের ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করা আছে তারা এখানে দেখতে পারবেন আপনাদের কতটুকু ক্রাইটেরিয়া কমপ্লিট করা আছে। এই ক্রাইটেরিয়াগুলোর উপর কিন্তু নির্ভর করে আপনি কিন্তু এখানে এয়ারড্রপ পাবেন, এবং ঠিক আজকে যে সময় স্ন্যাপশট দিছে কালকেও সেই সময় আপনারা এখান থেকে টোকেনটা ক্লাইম করে আপনাদের এক্সচেঞ্জারে উইথড্র করার বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। তো সেক্ষেত্রে আজকে আমি বিষয়টা দেখাবো যে আপনাদের কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করা সবচেয়ে ভালো হবে। এবং আমরা অনেকগুলো এক্সচেঞ্জারে উইথড্র করে পরবর্তীতে যে মাইনিংগুলো করছিলাম, এক্সএম্পেয়ার বলেন এবং অনেক অনেক যে মাইনিংগুলো করছিলাম, ওই মাইনিংগুলো কিন্তু ভাই প্রবলেমে পড়ে গেছিলাম, আমাদের এক্সচেঞ্জার ট্যাপে ফেলাইছে। তো আজকে আমরা এক্সচেঞ্জার সলিড এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করব। তো ওই বিষয়টাও ক্লিয়ার করে দিচ্ছি দেখেন। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের এটা মিফাই অ্যাকাউন্ট। তো এইখান থেকে আমরা যদি ওয়ালেটে চলে আসি, এই ওয়ালেটে আসার পর আপনারা কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের কানেক্ট করার, অর্থাৎ আমরা এখানে কিন্তু পয়েন্টগুলো আমাদের দেখতে পারবো কতগুলো পয়েন্ট কোথা থেকে আসছে। তো এটা OKX এক্সচেঞ্জারের মধ্যে, অর্থাৎ ওয়ালেটে যারা কানেক্ট করছেন ওইটাতে আপনারা দেখতে পারবেন। আর এইখানে কিন্তু আপনাদের টোকেনগুলো দেওয়া থাকবে, এই টোকেনগুলো আপনারা এখান থেকে ডিপোজিট, উইথড্র সব কিছু করতে পারবেন। তো এইটা নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে আপনারা উইথড্র করবেন। এখন আপনাদের এক্সচেঞ্জারের বিষয়টা নিয়ে আসি। তো এক্সচেঞ্জারের বিষয়টা নিয়ে আসার জন্য এখানে চলে আসতে হবে। দেখেন তারা অলরেডি কিন্তু পোস্ট করছে যে 22 তারিখে শিওরলি কিন্তু তারা টোকেনটা লিস্ট করবে, এবং আমরা কিন্তু 22 তারিখে টাকাটা হাতে নিতে পারবো। এখন কতটুকু মার্কেট ক্যাপে লিস্ট হবে কি না, কতটুকু মার্কেট ক্যাপ তারা করবে, কেমন ইনভেস্ট করবে, এটা ভাই দেখার বিষয় পরবর্তীতে ভিডিওতে, এই ভিডিওতে বলা যাচ্ছে না। তো এখন আপনাদের এখানে আমি জাস্ট বলবো যে আপনারা এখানে যেগুলো এক্সচেঞ্জার দিছে তার মধ্যে আপনি দেখেন কুকয়েন, গেট.ইউ, MXC,
আর হচ্ছে এই 3টে এক্সচেঞ্জার বাংলাদেশের মধ্যে ভালো জায়গায় আছে। আর যদিও বাইবিট র্যাঙ্কে 2 নম্বর আছে, কিন্তু ভাই বাইবিট এখানে বড় সমস্যা করছে। তারা অতটা ভাই তাদের সার্ভার এবং ক্যাটাগরি ভাই অতটা ভালো না। কেন ভালো না? আপনি খেয়াল করে দেখেন, এক্স এম্পেয়ার বলেন, তারপর হচ্ছে যে কোনো বর্তমান বেসিক টোকেনগুলো বলেন, প্রত্যেকটা টোকেনে বাইবিটে যাওয়ার পর 5 থেকে 10 মিনিট আপনাদের ওদের সার্ভার ঠিক করতে প্রবলেম হয়ে গেছে। মানে এত লোক ওখানে ভিড় করে 2 নম্বর এক্সচেঞ্জার দেখে, যার কারণে ওখানে ভাই সবাই উইথড্র করে, যার কারণে আমরা ভাই ওখানে যা পেমেন্ট নিতে পারি না। তো এই জন্য আমি সাজেস্ট করব, আমার টিমে যতগুলো মেম্বার আছে আপনারা কেউ বাইবিটে দেবেন না। যদি উইথড্র দিতে মন চায় অ্যাটলিস্ট আপনারা এখান থেকে এই 3টাতে দিবেন। আর সবচেয়ে আমি এখানে সাজেস্ট করি এবার হচ্ছে এমএক্সি গ্লোবাল, কারণ এমএক্সি গ্লোবালটা ভাই বর্তমান সময়ের ফেমাস একটা এক্সচেঞ্জার, যে এক্সচেঞ্জার থেকে আমরা ভালো পেমেন্ট নিতে পারবো। কেননা ডগ বলেন, নট বলেন, প্রত্যেকটা প্রজেক্ট এখানে লিস্ট হওয়ার পর কিন্তু ভাই এখানে মিম টোকেনের জন্য কিন্তু এই এক্সচেঞ্জারটা, আর এই মিম ক্যাটাগরির টোকেনটা প্রতিনিয়ত এখানে 10টা করে টোকেন লিস্ট হয়। সেক্ষেত্রে কি ভাই এখানে কিন্তু ইনভেস্টর অনেকগুলো বেড়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এই এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করেন, সেক্ষেত্রে মোটামুটি ভালো দামে সেল করতে পারবেন। তো বেসিক চিন্তাভাবনা আপনার, আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম। তো এখন পর্যন্ত যারা যারা ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।